সবাইকে ওয়েলকাম করছি মার্চ ডিলেটে। আজকাল সবার বাসায় বাঁধাকপি থাকে। বিকেলে চায়ের সাথে বাঁধাকপি দিয়ে পাকোড়া বানিয়ে খেতে খুবই ভালো লাগে। আজ আমি বাঁধাকপি দিয়ে পাকোড়া রেসিপি শেয়ার করব। আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সাথে থাকবেন পুরো ভিডিওটি দেখার জন্য। আমি প্রথমে একটি পাত্রে নিয়ে নিয়েছি কুচনো বাঁধাকপি, দিয়ে দিলাম সাথে কুচনো আলু। বাঁধাকপির পাকোড়া আলু দিলে খুবই ভালো লাগে, খেতে খুবই স্বাদ হয়। এরপরে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পাকোড়ায় একটু পেঁয়াজ বেশি পরিমাণে দিলে খেতে খুবই স্বাদ হয়। এরপর দিয়ে দেবো কুচনো রসুন। একে একে সবগুলো উপকরণ দিয়ে দেবো। কুচনো কাঁচামরিচ, কুচনো ধনেপাতা, একটি ডিম, হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ, জিরা গুঁড়া, টমেটো সস, দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে পাকোড়া খুবই মুচমুচে হবে খেতে। দিয়ে দেবো ময়দা। ময়দা এবং কর্নফ্লাওয়ার এখানে বাইন্ডিং এর কাজ করবে। এরপরে আমি সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে মাখিয়ে নেব। মাখানোটা একটু আঠালো হবে। আঠালো আঠালো হলে ভাজার সময় খুলে যাবে না। আমার আরো কিছু পরিমাণ ময়দা লাগবে, এর জন্য আমি আরো কিছু পরিমাণ ময়দা দিয়ে আবারও খুব সুন্দরভাবে মাখিয়ে নেব। মাখানোটা আমার ঠিক এভাবে হবে, একটু আঠালো আঠালো এবং মুঠো করলে খুলে যাবে না। আমার মাখানো হয়ে গিয়েছে। আমি কড়াইতে দিয়ে দিলাম ভাজার জন্য পরিমাণ মতো তেল। আমি যেহেতু ডুবো তেলে ভাজবো পাকোড়াগুলো, এর জন্য একটু বেশি পরিমাণে তেল নিয়েছি। তেল গরম হয়ে আসলে আমি এভাবে পাকোড়াগুলো দিয়ে দেব। পাকোড়ার শেপ বিভিন্ন ধরনের হতে পারে, তবে আমি এভাবে করে সবগুলো পাকোড়া ভেজে নেব। তেলটা গরম হয়ে আসলে চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে, না হলে পাকোড়ার বাইরের দিকটা বেশি হবে এবং ভিতর দিকটা কাঁচা থেকে যাবে। আমি একটি চামচের সাহায্যে এভাবে উল্টিয়ে পাল্টে খুব সুন্দরভাবে ভেজে নেব। এভাবে পাকোড়ার রংটা একটু বাদামি হয়ে আসলে আমি তুলে নেব। আমার ভাজা হয়ে গিয়েছে, সবগুলো আমি এবার তুলে নিচ্ছি। এরপরে আমি বাকি যে পাকোড়াগুলো রয়েছে সেগুলো আমি এভাবে ভেজে নেব। আমি সবগুলো হয়ে এসেছে, এবার আমি তুলে নিচ্ছি। পাকোড়াগুলো দেখতে খুবই ভালো হয়েছে এবং খেতেও খুবই ভালো হয়েছিল, খুবই মুচমুচে হয়েছিল। আমার সবগুলো পাকোড়া ভাজা হয়ে গিয়েছে। পাকোড়া খেতে সসের সাথে খুবই ভালো লাগে। বিকেলের নাস্তা চায়ের সাথে তো খুবই ভালো লাগে। আশা করি আজকের রেসিপিটা সবার ভালো লাগবে। ভালো লাগলে সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।